ঈদ স্পেশাল গরম মশলা বানানোর জন্য আমার এই মশলাটা বানাতে একটু লেট হয়ে গেছে, কারণ বাচ্চাদের স্কুল খোলা ছিল, তাই আমি সময় মতো মশলাটা বানাতে পারিনি আর ভিডিও তো করতে পারিনি। তবে আজকে বানিয়ে নিলাম। তো এখানে আমি অনেক রকমের মশলা নিয়েছি। এখানে নিয়েছি পোস্তদানা, পিপল, রাঁধুনি, দারচিনি, কাবাব চিনি, সবুজ এলাচ, আর এখানে জায়ফল নিয়েছি আমি পাঁচটা জায়ফল নিয়েছি। আর এখানে নিয়েছি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়িত্রী, এই যে এখানে নিয়েছি কালো এলাচ, আর নিয়েছি লং, স্টার মশলা। দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এই একটা মশলা দিয়েই সব কিছু রান্না করতে পারেন। গরুর মাংসের কালো ভুনা, রেজালা, এমনকি বিভিন্ন রান্নায় কিন্তু আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারবেন। এখানে আরও মশলা যাবে। এখানে আমি দিয়ে দিব শাহি জিরা, দিয়ে দিলাম মিষ্টি জিরা, নর্মাল যে জিরাটা ওইটাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া, দিয়ে দিব তেজপাতা, এখানে 10-15টার মতো তেজপাতা আছে। আর এখানে দিয়ে দিব আমি 8-10টার মতো শুকনো মরিচ। শুকনো মরিচটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে এখন এই যে মশলাগুলো আছে, সব মশলাগুলো আমি চুলায় হালকা ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এটা রোদে শুকিয়েও গুঁড়ো করতে পারবেন। আর এভাবে করে মশলাটা বানিয়ে রাখলে একদিন বানালে অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। আর সব কিছুর সাথে এই এক মশলা দিয়ে আপনারা সব ধরনের মাংস রান্না করতে পারবেন। আশা করি আজকে মশলার এই রেসিপিটা আপনাদের কাছে উপকারে আসবে। তাহলে খুব সহজেই ঝটপট, যারা বানাননি এখনও, খুব সহজেই এই মশলাটা বানিয়ে নেবেন।